আসানসোল পৌর নিগমের 103 নম্বর ওয়ার্ড তথা শাকতরিয়া অঞ্চলে এক স্থানীয় পরিবারের বাড়ির পেছনে বিশাল ধস নামে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। ভয়াবহ ধসের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা তথা পরিবারের সদস্য অসীম গোপ জানিয়েছেন, ধস ক্রমশ গভীরভাবে আয়তনে বেড়েই চলেছে। রাতটা কিভাবে পার করবে তারা বুঝে উঠতে পারছিলেন না। এলাকায় বৃষ্টির হওয়ার ফলে ধস জেগে উঠেছে। তবে অনেক আগে এখানে মাটির তলায় ইসেলের খনি ছিল, তাই আতঙ্কে রয়েছে পরিবারের সকলে। খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা চন্দন আচার্যি এলাকা পরিদর্শনে যান। অন্যদিকে ঘটনাস্থলে কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির পুলিশ বলেন যে এই ধস জেগে ওঠার পেছনে ইসেলের গাফিলতি রয়েছে। মাটির তলা থেকে তারা কয়লা তুলে নিলেও যথাযথ ব্যাকফিলিং করেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আজ বিকেলে ওই বাড়ির পিছনটা আজকা মাটির তলে চলে গেছে, আর অনেকটা জায়গা অবধি ওটা হয়েছে। কি করে হলো এটা? এটা ওই বর্ষার জন্য, আর নিচে খাদান মনে আছে। আতঙ্কতে কি রয়েছেন? হ্যাঁ, খুব আতঙ্কে আছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, বড়বাবু এসেছিলো, পুলিশ এসেছিলো, প্রশাসন সব এসেছিলো। বড়বাবু বললো এটা ভতানোর কোনো ব্যবস্থা হবে। আমরা ওই দিক থেকে তো গাড়ি ঢুকবে না। এখন আপনারা কি অবস্থাতে রয়েছেন? এখন তো কখন কি হবে তো জানি না, এটা আতঙ্কিত রয়েছেন। হ্যাঁ, আমি খবর পাই যে বিকেলবেলায় রক্তার উত্তরপাড়ায় ধস নামে। বিনোদ গোপ, অসীম গোপ, সুভাষ গোপ ওনাদের বাড়িতে। খবর পাওয়ার পর আমি যখন আসি তখন দেখি যে ওনাদের পেছনে যে বাড়িটা আছে বীভৎসভাবে ধস নামে। মানে পুরো গর্ত মধ্যে ঢুকে গেছে। যে কোনো সময় যে কোনো বিপদ কিন্তু হতে পারে, এবং ধীরে ধীরে বাকি আগের মাটিটাও কিন্তু ধসছে যা দেখলাম। এবং আশেপাশের যে মাটি রয়েছে বা বাড়ি রয়েছে সেগুলো আমার আশঙ্কা সেগুলোও কিন্তু ধসে যাবে। যেভাবে আমি যে আকার দেখলাম, আমার মনে হয় এটা ইসিএল কর্তৃপক্ষকে ইমিডিয়েট দেখা উচিত যে যারা এখানে রয়েছে তাদের সিকিউরিটির ব্যাপারে তাদের কি করতে চাইছে, পুনর্বাসন যদি হয় বা কম্পেনসেশন কি করতে হয়, এটা ইসিএলের করা উচিত। আমি দরখাস্ত করছি ইসিএলের ম্যানেজমেন্টের কাছে, এটাকে ইমিডিয়েট গুরুত্বপূর্ণভাবে এটা দেখা উচিত। ধসের কারণটা কি বোঝা গেল? ধসের কারণ খুব ক্লিয়ার। এখানে কলিয়ারি রয়েছে, সেই কলিয়ারির তলা থেকে, মাটির তলা থেকে কয়লা কাটা হয়েছে, ঠিক করে ফিলিং হয়নি, হয়তো পিলারগুলো কেটে ফেলেছে। সেগুলো যারা এক্সপার্ট তারা বলতে পারবে। তো নিশ্চিতভাবে কলিয়ারির জন্যই ধস হয়েছে। সামনে দিও না। শাকতরিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।